হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক বড় একটা ছুটি কাটালাম কোয়ার্টারে যাওয়ার পর থেকে। মানে প্রায় ওই ৫-৬ মাস ছুটি কাটালাম। তো দেখো এখন কিন্তু ব্যাগগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চা নিয়ে যাব ওই জন্য কিন্তু ২ দিন আগে থেকেই গোছগাছ স্টার্ট করে দিয়েছিলাম। আর অন্নপ্রাশন গেছে, এত চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে পড়েছে, মানে খুঁজেই পাচ্ছি না কিছু, কোথায় কী আছে। তো একটু আগে থেকেই গোছগাছ স্টার্ট করে দিয়েছিলাম। তো আজকে এই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিন গোছগাছ করার মানে ফাঁকে আর সময় পাইনি, এইটুকুই জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর কিন্তু আর কি করেছি না করেছি ভিডিও মানে ইচ্ছা করেই করিনি, মানে টাইম ছিল না আর কি। তো একেবারে এখান থেকে মানে বাড়ি থেকে কোয়ার্টারে যাওয়া অবধি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে মানে বেবি নিয়ে একা একা ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর ওই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। ভিডিও অনেক করা আছে বাট এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য কিন্তু দেওয়া হচ্ছে না। তো চলো একেবারে যেদিন কোয়ার্টারে যাচ্ছি সেদিন দেখা হচ্ছে। তো দেখো অনেকগুলো ব্যাগ হয়েছিল, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি ব্যাগ তো বেশি হবেই। আর বস্তাতে সবাই ভাববে হয়তো কি আছে, তো বস্তাতে কিন্তু মুড়ি আছে। মানে ওখানে কিন্তু মুড়ির অনেকটা বেশি দাম, ওই জন্য কিন্তু যখনই আমরা যাই না কেন একটু মুড়ি কিন্তু নিয়ে যাই। তো প্রথমে বাসে, তারপর কিন্তু ট্রেনে। প্রথমে বাসে করে গেছিলাম, হ্যাঁ, তারপর বর্ধমান থেকে আমরা কিন্তু ট্রেনে চেপেছি। তো দেখো তোমরা তো দেখো এবার কিন্তু আমরা ট্রেনে চেপে গেছি। আর বাচ্চা নিয়ে যেহেতু আসছি ওই জন্য অত ভিডিও করার সময় পাচ্ছি না। তো ট্রেনে উঠে বাবুকে কিন্তু শোয়ে দিয়েছি। ও কিন্তু নিজের মতো খেলা করছে। এদিকে দেখো এটা কিন্তু মানে ট্রেনটা ছিল 7টা 20-তে। তো সন্ধে হয়ে গেছিলো। আর তারপর আমরা তো 3টে সিট করেছিলাম, যেহেতু আমাদের সাথে আমাদের শাশুড়ি মাও যাচ্ছে, আমার শাশুড়ি মা। তো ওই জন্য কিন্তু 3টে সিট হয়েছিল। তো একটা নিচেতে, একটা ওপরে আর একটা মিডিলে, 3টে সিট আমরা পেয়েছিলাম। তো হ্যাঁ দেখো এক সাইডের নিচেতে আমরা 3জনে কিন্তু বসে আছি। আর আমার হাজব্যান্ড কিন্তু ওই দিকে নিচেতে এখন আপাতত বসে আছে। এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, মানে রাত্রে আর ভিডিও বানানো হয়নি, ওই জন্য কিন্তু এটা পরের দিন সকালের ভিডিও। আর মোটামুটি পৌঁছে গেছি, মানে অর্ধেকের বেশি চলে এসেছি। তো যেহেতু রাত্রের খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম আর পরের দিন কিন্তু সেই খাবার আর খাওয়া যাবে না। তো ওই জন্য কিন্তু আমরা খাবারের মানে এই ট্রেনে যে খাবারগুলো দেয় সেই খাবারগুলো কিন্তু অর্ডার দিয়েছিলাম। তো 2 প্লেটই অর্ডার দিয়েছিলাম, 3জন ছিলাম, জানতাম যে 3 প্লেট খেতে পারবো না, ওই জন্য কিন্তু দেখো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম। হাজব্যান্ড খেয়েছে আর বাদবাকি আমাতে আর মাতে দুজনে খেয়ে নিয়েছি। তো চলো তারপরে হ্যাঁ দেখতেই পাচ্ছ কোয়ার্টারে চলে এসেছি। এসে গ্যাস সিলিন্ডারটা লাগানো হচ্ছে। আর মোটামুটি সব সাফাই করা হয়েছে। এত নোংরা হয়েছিল, 5-6 মাস ছিলাম না, বুঝতেই পারছো ঘর কতটা নোংরা হতে পারে। আর এদিকে দেখো বাবু কিন্তু এসে এসে ঘুমিয়ে গেছে, মানে সাফ সাফাই করার পর ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর ওই ঘরটা মোটামুটি রেডি হয়েছে, এই ঘরটা কিন্তু রেডি হয়নি। আর নিচের কোয়ার্টার থেকে এখানে যারা থাকে ওই দিদিরা কিন্তু খাবার দিয়ে গেছে। আর এখন মোটামুটি ওই রাত 8:30-9টার মতো বাজে। আমরা কিন্তু এখানে 5:30টার সময় করে পৌঁছে গেছি। তো দেখো স্যালাড দিয়েছে আর চিকেন দিয়েছিল, চিকেন কষা, আর হচ্ছে ভাত। তো এর বেশি কিছু দেয়নি, মানে এর বেশি কিছু খেতেও পারতাম না। আর আমার তো সেদিন চিকেন খেতে একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যে ডাল ভাত খায়, মানে একদম ঘরে নিজে বানিয়ে, কিন্তু আর মানে সম্ভব হচ্ছিল না। আর যেহেতু বারবার ওরা বলছিল ওই জন্য কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে। আরও একজন বলেছিল, আর একটা দিদি এখানে আছে আর একটা ভাইয়া এখানে থাকে, তারাও বলেছিল, কিন্তু সেই দাদাটাকে বারণ করা হয়েছিল। যেহেতু এ আগে বলেছে ওই জন্য কিন্তু এই দাদাটার কাছ থেকে ও আমার হাজব্যান্ড বলল যে ওর যেহেতু ফ্রেন্ড হয় দুজনেই, তো এর কাছ থেকে আমাদের নিচেই কোয়ার্টার, তো ওরাই দিয়ে গেছে খাবার। আর এটা হচ্ছে কোয়ার্টারে যেদিন এসেছি খাওয়া দাওয়া করতে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করিনি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। আমাদের কোয়ার্টারের সাইডে যে মোড়গুলো থাকে সেই মোড়গুলো আর কি মানে এভাবে পেখম তুলে নাচছিল, এ করছিল, ওই জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, ওই জন্য কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বেশি বড় করে লাভ নেই ভিডিওটা,
কারণ হচ্ছে এবার কোয়ার্টারে এসেছি, এখন তো অনেক কাজ আছে। তো যেহেতু প্রচুর কাজ, মানে শাশুড়ি মা যে এসেছে তাই, নইলে হয়তো একা হাতে সামলানো প্রচণ্ড মুশকিল হয়ে যেত। আর বরের যেহেতু পরের দিন থেকে ডিউটি জয়েন করতে হয়েছে, ওই জন্য ও কিন্তু একদমই টাইম পায়নি। ওই রাতটুকু যেটুকু করেছে ব্যাস। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভ্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিও। বাই বাই।